প্রচুর গরম পড়ছে, আর এই গরমে আইসক্রিম তো সবার প্রিয়। তাই আর দেরি না করে বাইরের অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সুস্বাদু এই আইসক্রিম। আমি এখানে নিয়েছি 400 গ্রাম দুধ। দুধটা জাল দিয়ে অর্ধেক করে নেব। ততক্ষণে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো ভেজানো চাল। যে কোনো চাল 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। 4-5টা কাঠবাদাম, কাজু আর দুধ। এবার ব্লেন্ড করে নেব। মিশ্রণটা কিন্তু মিহি পেস্ট করবে না, একটু দানাদার টাইপের ব্লেন্ড করবে। দেখো ঠিক এরকম দানাদার হবে। দেখো দুধটা অর্ধেক হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর দেবো চাল আর বাদামের মিশ্রণটা। এবার কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে চাল নিচে লেগে যাবে। এবার দেবো চিনি। চিনিটা সবসময় চাল দেবার 8 থেকে 9 মিনিট পর দেবে, তা না হলে চালটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। ধীরে ধীরে দুধটা গাঢ় হয়ে আসছে। চাল আর দুধের মিশ্রণটা কিন্তু একদম আঠালো টাইপের করতে হবে। মিশ্রণের গাঢ়ত্ব ঠিক এরকম হতে হবে। হাতার গায়ে যদি এরকম ঘনভাবে লেগে থাকে তাহলে ভাববে গাঢ়ত্ব একদম পারফেক্ট। মিশ্রণটা হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে মিশ্রণটা আরো আঠালো টাইপের হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন এই মিশ্রণ দিয়ে কিভাবে আইসক্রিম হবে। দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, এখনো বাকি আছে টুইস্ট। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। ব্লেন্ড করে নেব। এই সময় কিন্তু কোনো জল ব্যবহার করবে না। দেখো মিশ্রণটা কতটা পাতলা হয়ে গেছে। এবার সেট করার পালা। আমি এখানে এরকম কাপ নিয়েছি। আপনারা চাইলে এখানে আইসক্রিমের মোল্ডও ব্যবহার করতে পারেন। আমার কাছে মোল্ড না থাকায় আমি এরকম কাপ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিমের মিশ্রণটা। এবার আইসক্রিমের কাঠি দিয়ে দেবো। 8 থেকে 9 ঘন্টা মতো এই আইসক্রিমের কাপগুলো ফ্রিজে রেখে দেবো। 8 থেকে 9 ঘন্টা পর দেখো আইসক্রিমটা কত সুন্দর জমেছে। এবার ছুরির সাহায্যে কেটে নিয়ে বের করে নেব। দেখো আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। এর মধ্যে না আছে কোনো কর্নফ্লাওয়ার, না আছে কোনো ক্রিম, তাও আইসক্রিমের মধ্যে কতটা ক্রিমি ভাব এসেছে। আমার প্রিয় বন্ধুরা, এই স্বাস্থ্যকরী আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।